খলিফা মনসুর রাগে চাবুক দিয়া বাড়ি মারছে, কিন্তু রাগ যখন চলে গেছে তার মধ্যে অনুতপ্ততা কাজ করতেছে। খলিফা মনসুর নিজে গিয়ে ক্ষমা চাবে ইমাম আবু হানিফার কাছে, লজ্জার ব্যাপার। প্রধান সহকারীকে ডাক দিয়ে বলে, যা ইমাম আবু হানিফার কাছে গিয়ে তুই আমার কথা বলবি, খলিফা লজ্জিত মাপ চেয়েছে। যাওয়ার সময় হাতের মধ্যে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়া বলে, শোনো, ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা, সাথে সাথে বলবা খলিফা এই এক থলে স্বর্ণ মুদ্রা আপনাকে হাদিয়া দিয়েছে, আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাইলে খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করেছেন। লোকটা আসছে খলিফার ইমাম আবু হানিফার কাছে। ইমাম আবু হানিফার কাছে এসে গিয়ে বলে, ইমাম, খলিফা মনসুর লজ্জিত আপনার কাছে ক্ষমা চেয়েছে। ইমাম আবু হানিফা তিনি তো নবীজির সিরাতের অন্যতম এক ধারক, নবীজির সিরাতের অন্যতম ধারক, নববী আখলাক তাদের মধ্যে ভরা। ইমাম আবু হানিফা সাথে সাথে বলছে, মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, আপনি যে মাফ করলেন আপনি নাইলে নিশ্চিত, কিন্তু খলিফা বিশ্বাস করবে কেমনে? এক থলে স্বর্ণ মুদ্রা আপনাকে হাদিয়া দিয়েছে, গ্রহণ করেন, তাইলে খলিফা নিশ্চিত হবে আপনি তাকে মাফ করে দিয়েছেন। ইমাম আবু হানিফা হাদিয়া গ্রহণ করে না, বারবার চাপ দেয়, বলে নেন। এক সময় বলে, হাদিয়া আপনি রাখেন, তবে আপনি মানুষদেরকে দান সদকা করে দিয়েন, আপনার ব্যবহার করা লাগবে না। ইমাম আবু হানিফা বলে, শোনো, তোমার কাছ থেকে এই স্বর্ণ মুদ্রা রাখবার পর আমি ব্যবহার করি নাকি অন্য কাউকে দিয়ে দেই বিষয়টা এমন নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার হাদিয়া গ্রহণ করেছে, সেজন্য এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই। লোকটা যখন আরো জোরাজুরি করতেছে, ইমাম আবু হানিফা এবার তাকে জিজ্ঞাসা করে যে, তোমার খলিফা যে আমারে এত স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, এটা পাইল কোথায়? প্রত্যেকটা দেশের শাসক যারা, তাদের রাষ্ট্র থেকে একটা নির্দিষ্ট ভাতা আছে না নাই? আপনারা জেনে থাকবেন, করোনাকালীন সময়ে ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী, কি ক্যামেরন যেন নাম তার, পত্রিকায় আসছে যে সে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতে চায়। কেন? বলে সে যা ভাতা পায় তা দিয়ে তার সংসার চলে না, এই জন্য কি করবে, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিবে। এখন জিজ্ঞাসা করতেছে, কোথায় থেকে পাইল এইটা বলো, এত স্বর্ণ মুদ্রা কোথার থেকে পেল? এইবার লোকটা বলে, ইমাম, উনি কোথার থেকে পাবে, বাইতুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা এবার আরো কঠোর হয়ে গেলেন। উনি বলতেছে, খলিফাকে গিয়ে এই কথা ভালোভাবে জানায় দিবা, ওনার জন্য যেই সম্মানী প্রতি মাসে বরাদ্দ, এর থেকে একটা পয়সা বেশি নিজের কাজে ব্যবহার করা ওনার জন্য জায়েজ নাই। যাও, ফেরত নিয়ে যাও, এটা বলবা ওনারে। অনেকক্ষণ ধইরা তো তেলাতেলি করতেছে, এবার হয়ে গেছে রাগ। খলিফার কাছে গিয়ে ওই কথাটাকে আরো সুন্দরভাবে সাজায়া গুছায়া এরকম গিয়া বলছে। খলিফা আরো রাগ হয়ে গেছে। নগদ এই প্রহরীদেরকে বলে, যাও, খলিফা ইমাম আবু হানিফাকে আটক করার নির্দেশ দিল। সৈন্যবাহিনী গিয়ে ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায় দিল। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব নিলে ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত হয়ে গেছে, তবুও প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করে নাই। এক বর্ণনা, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করা হলো। আর এক বর্ণনা, প্রচন্ড অসুস্থ, বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী হয়ে গেল। ওই অবস্থায় দুনিয়া থেকে তিনি ইন্তেকাল করলেন। ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছিল, ও ইমাম, আপনি যেই কারণে এত জুলুম অত্যাচার সহ্য করলেন, আপনি যদি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতেন, এত জুলুম অত্যাচার আপনার উপরে হইতো না।
বিচারক হওয়ার জন্য যেই জ্ঞান দরকার, যোগ্যতা দরকার, সব আল্লাহ আপনাকে দিয়েছে। এরপরেও কেন আপনি জুলুম সহ্য করলেন কিন্তু দায়িত্ব নিলেন না? দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত আপনাদের কক্সবাজারের কৃতি সন্তান, প্রসিদ্ধ ওয়াইজ মুফতি রেদওয়ানুল কাদির হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা সূরাতুন নিসা থেকে একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমরা অনেক সময় দ্বীনি আলোচনা করি, শুনি, আখিরাতে নাজাত পাওয়ার বিষয়গুলো আলোচনা করি, যে কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কবর জান্নাতের বাগান হবে, কোন কাজ করলে আখিরাতে জাহান্নামে যাওয়া লাগবে না, এই বিষয়গুলো আলোচনা করি। আজকে আমি আপনাদের খেদমতে যে আয়াত ও হাদিসখানা তিলাওয়াত করেছি, আয়াত ও হাদিসকে সামনে রেখে আমরা দুনিয়া পাওয়ার ওয়াজ করব। কোন আমল করলে দুনিয়ায় অভাবে পড়তে হয় না, কোন আমল করলে দুনিয়ার প্রয়োজন মেটানো যায়, মিটে যায়, এ কথাগুলো আমরা আয়াত ও হাদিসের আলোকে জানবো ইনশাআল্লাহ। কারণ এ দুনিয়াতে কোনো মানুষ চায় না যে আমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসুক, অভাব আসুক। প্রত্যেকটা মানুষের প্রথম চাওয়া, যে বুঝে সে চায় যে আল্লাহ এ দুনিয়াতে আমাকে এমনভাবে চলার তৌফিক দেন যাতে আমাকে অন্য কারো কাছে হাত পাতা না লাগে। বলেন তো, একটা মানুষ যদি এই নিশ্চয়তা পায়, এই গ্যারান্টি পায় যে এই হায়াতে তথা দুনিয়ায় যতদিন থাকবো আমার কারো কাছে হাত পাতা লাগবে না, কারো কাছে কোনো কিছু চাওয়া লাগবে না, সব প্রয়োজন মেটানোর ব্যবস্থা আছে, বলেন তো এই লোকটার দুনিয়ার জগতে আর কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? চিন্তা নাই। অথচ কোরআন এবং হাদিসের আলোকে যেই আমলগুলো, যেই বিধিবিধানগুলো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন, দিয়েছেন, তার আদেশ নিষেধ, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানলে শুধু যে আখিরাতের উপকার হয় তা না, আগে দুনিয়ার উপকার হয়। সেজন্য যে কথাগুলো হবে আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলবার এবং আমাদের সকলকে কথাগুলো আমলে পরিণত করবার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। যেই আয়াতখানা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই ওয়াজ করতেছেন। গোটা কোরআনুল কারীমের যত আয়াত আছে, শুধুমাত্র 500 আয়াত ছাড়া 6000-এর মতো আয়াত, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ, নসিহত, উপদেশ, বিভিন্ন ঘটনা বর্ণনা করছেন। আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা বিষয়ের আদেশ করেছেন। কয়টা বিষয়? 2টা বিষয়। তবে এই 2টা বিষয় এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ তাআলা এই 2 বিষয়ের উপদেশকে, ওয়াজকে নিজেই বলছেন সুন্দর। সুন্দর ওয়াজ। কি বলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা
মা ইয়াইদুকুম বিহ ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নম্বর নির্দেশ, আল্লাহ তাআলা বলেন তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। যদিও এই আয়াতের লম্বা একটা শানে নুজুল আছে, আয়াত নাজিল হওয়ার কারণ আছে। তো সর্বনাশ, রাত্রের মধ্যে গাঠি গুঠি নিয়ে এলাকা ছেড়ে পালায় চলে গেছে, দায়িত্ব দিবে এই ভয়ে। আমার আপনার কলিজার টুকরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চাবুকের আঘাত সহ্য করেছে, তবু কিন্তু দায়িত্ব সে গ্রহণ করে নাই। একদিন খলিফা মনসুরের সাথে ইমাম আজমের দেখা। খলিফা মনসুর ইমাম আজমকে প্রস্তাব দিল, আবু হানিফা আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রধান বিচারপতির চেয়ারটা ফাঁকা। সবার সামনে প্রস্তাব দিয়েছে খলিফা। ইমাম আবু হানিফা সবার সামনেই প্রস্তাবটাকে ফিরায়া দিছে। খলিফা প্রস্তাব দিছে, ইমাম আবু হানিফা সাথে সাথে প্রস্তাবটা ফিরায়া দিছে। খলিফার মেজাজটা গরম হয়ে গেছে, হাতের মধ্যে চাবুক। খলিফা ইমাম আজম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে একটা আঘাত করছে। খলিফা রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মন বসতে রান্না করেছে, সব ঠিক আছে, কিন্তু লবণ দেয় নাই। বলেন তো, রান্না যত ভালো হোক, মশলা যত দেওয়া হোক, লবণ যদি না দেয় মজা হবে নাকি? পাশে লবণের বাটিও আছে, সমস্যা কি? লবণ হয় নাই। সমাধানের বস্তু পাশে আছে না নাই? লবণ নিলেই তো খালাস, শেষ। কিন্তু শয়তান আইসা মাথার মধ্যে ঢুকাই, দেখছো কি রান্না করে, হ্যাঁ তুই এত কষ্ট মষ্ট করে আসলি, তরকারি রান্না করছে, লবণ দেয় নাই। এখন সমস্যা সমাধানের জন্য লবণ ছিল, লবণ নিলে মোটামুটি কমপ্লিট, ঝামেলা শেষ। শয়তান রাগাই দিতেছে, কি বলে, হেই কি রান্না বান্না করছো, খাওয়া নিয়ে যায় না। মহিলারা কষ্ট কইরা আগুনের চুলার পাশে বৈশা 3 বেলা রান্না কইরা খাওয়ায়, যে কষ্ট এটা মা বোনরা ভালো বোঝে। মহিলাও তো কষ্ট করছে, স্বাভাবিক মেজাজ তো সব সময় সবার একরকম থাকে না। মহিলা বলতেছে তরকারিতে নাইলে ভুলে লবণ দেই নাই, পাশে তো লবণ আছে, নিলেই তো হয়ে যায়। এবার শয়তান কয়, দেখছস তোর মুখে মুখে তর্ক করে। এইবার শয়তান ওরে উত্তেজিত করে দিচ্ছে, বলে এই কত বড় সাহস, মুখে মুখে তর্ক করো। এইভাবে এক পর্যায়ে দুজনের মধ্যে তর্কাতর্কি, ঝগড়া শুরু হয়ে যায়। এইবার আশেপাশের লোক সব জইমা যায়, আসে না দেখতে, চারিদিক দিয়ে ঘিরে দাঁড়ায়, কেমন যেন চতুর্দিকে ঘিরে স্টেডিয়ামে খেলা দেখতে দাঁড়াইছে আল্লাহর বান্দারা। এখন দেখেন বল খেলা দেখছেন আপনারা? ফুটবল খেলা যখন হয়, ফুটবল খেলা যখন হয়, চারদিক দর্শক দাঁড়ায় থাকে। দর্শকের নজর শুধু বলের দিকে, এরকম খালি দেখায় দেখে বল। এবার প্লেয়ার একটা বল মাইরা দিছে, গোল কি আর ধরতে পারে নাই, গোলের মধ্যে ঢুকে গেছে। তখন কি কন্ত সবাই চুপ থাকে নাকি? কি কয়, বিশ্বকাপ ফুটবলে দেখেন নাই? আপনাদের কক্সবাজারের এদিকেই ছিলাম ফাইনাল খেলার দিন মনে হয়। ওরে বাবা, বুড়া মানুষ যে চলতে পারে না, গোল কইয়া 1 লাফে 5 হাত উপরে উঠে গেছে খুশির ঠেলায়। কি বলে, গোল, লাফায় উঠে। স্বামী স্ত্রীর মধ্যে তর্কাতর্কি চলতেছে, কেউ কিছু কয় না, শুধু দেখে কি হয়, মানে গোলের অপেক্ষা করতেছে। এইবার রাগের ঠেলায় যখন ওই বেটা মানুষটা স্ত্রীকে বলে দেয়, যা তোর 14 গোষ্ঠী ধরে দিয়া দিলাম। এইবার পাশের থেকে, আরে কাকা কি করলেন আপনি? এখন বলেন তো, যখন দুইজনের মধ্যে ঝগড়া চলতেছে, মহিলারা যদি মহিলাটারে নিয়ে একটু দূরে চলে যায়, পুরুষরা যদি পুরুষটারে নিয়ে দূরে চলে যায়, এই অঘটনটা হয়তোবা ঘটতো না, ঠিক কিনা বলেন? আমরা সমাজের মানুষের অভ্যাস হলো এটা, কেউ বিপদে পড়তেছে,
ও মরা মরা ভাব, ও চিন্তা করে আগে একটু ফেসবুক লাইভ দিয়া নেই, আমারটা ভাইরাল হইলেই তো আমার নাম হয়ে গেল। এই যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক যখন হয়ে গেছে, বলে যে চাচা আপনি করলেন কি, আপনার 3টা পোলা আছে, একটা মাত্র দুধ খায়, এখন তো আর শাশি আপনার নাই। শয়তান এবার চলে গেছে, এক মিশন শেষ। একটু পরে ঘুরে ফিরা আবার দুইজনের কাছে আসছে, এবার হলো নসিহত করতেছে। আরে কি হইছে, রাগে টাগে একটু দিয়া দিছিস, অসুবিধা নাই। এখন যদি তোর এই বউ চইলা যায়, তোর মেয়ের কি হবে, তোর বাচ্চার কি হবে? দুধ খাওয়া শিশু বাচ্চারা তো দুধ না খেয়ে মরে যাইব। এই যে মোহাব্বত ঢুকাইয়া দিচ্ছে। এইবার ওলামায়ে কেরামের কাছে গিয়ে বলে, হুজুর কি হইছে? কয় এই কাজ তো করে ফেলছি। কেন করছিস? কয় হুজুর রাগে করছি। কিসে করছি বলেন না? রাগে করছি। মানুষ তো রাগে পড়েই এমন কাজ করে যাতে তার গোটা জীবন পস্তানো লাগে। এজন্য একটা জিনিস আমরা সিদ্ধান্ত, একটা জিনিস জীবনের জন্য পণ করব, যে কখনো কোনো সিদ্ধান্ত রাগান্বিত অবস্থায় নিব না। এটা ভালো হোক আর মন্দ হোক, ভেবে চিনতে এরপরে আমরা সিদ্ধান্ত নেব। খলিফা মনসুর রাগে চাবুক দিয়া বাড়ি মারছে, কিন্তু রাগ যখন চলে গেছে তার মধ্যে অনুতপ্ততা কাজ করতেছে। খলিফা মনসুর নিজে গিয়ে ক্ষমা চাবে ইমাম আবু হানিফার কাছে, লজ্জার ব্যাপার। প্রধান সহকারীকে ডাক দিয়ে বলে, যা ইমাম আবু হানিফার কাছে গিয়ে তুই আমার কথা বলবি, খলিফা লজ্জিত, মাপ চেয়েছে। যাওয়ার সময় হাতের মধ্যে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়া বলে, শোনো, ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা, সাথে সাথে বলবা খলিফা এই 1 থলে স্বর্ণ মুদ্রা আপনাকে হাদিয়া দিয়েছে, আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাইলে খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করেছেন। লোকটা আসছে খলিফার, ইমাম আবু হানিফার কাছে। ইমাম আবু হানিফার কাছে এসে গিয়ে বলে, ইমাম, খলিফা মনসুর লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে। ইমাম আবু হানিফা তিনি তো নবীজির সিরাতের অন্যতম এক ধারক, নবীজির সিরাতের অন্যতম ধারক, নববী আখলাক তাদের মধ্যে ভরা। ইমাম আবু হানিফা সাথে সাথে বলছে, মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, আপনি যে মাফ করলেন, আপনি নাইলে নিশ্চিত, কিন্তু খলিফা বিশ্বাস করবে কেমনে? 1 থলে স্বর্ণ মুদ্রা আপনাকে হাদিয়া দিয়েছে, গ্রহণ করেন, তাইলে খলিফা নিশ্চিত হবে আপনি তাকে মাফ করে দিয়েছেন। ইমাম আবু হানিফা হাদিয়া গ্রহণ করে না, বারবার চাপ দেয়, বলে নেন। এক সময় বলে, হাদিয়া আপনি রাখেন, তবে আপনি মানুষদেরকে দান সদকা করে দিয়েন, আপনার ব্যবহার করা লাগবে না। ইমাম আবু হানিফা বলে, শোনো, তোমার কাছ থেকে এই স্বর্ণ মুদ্রা রাখবার পর আমি ব্যবহার করি নাকি অন্য কাউকে দিয়ে দেই, বিষয়টা এমন নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার হাদিয়া গ্রহণ করেছে, সেজন্য এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই। লোকটা যখন আরো জোরাজুরি করতেছে, ইমাম আবু হানিফা এবার তাকে জিজ্ঞাসা করে যে, তোমার খলিফা যে আমারে এত স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, এটা পাইল কোথায়? প্রত্যেকটা দেশের শাসক যারা, তাদের রাষ্ট্র থেকে একটা নির্দিষ্ট ভাতা আছে না নাই? আপনারা জেনে থাকবেন, করোনাকালীন সময়ে ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী, কি ক্যামেরন যেন নাম তার, পত্রিকায় আসছে যে সে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতে চায়। কেন? বলে সে যা ভাতা পায় তা দিয়ে তার সংসার চলে না, এই জন্য কি করবে, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিবে। এখন জিজ্ঞাসা করতেছে, কোথায় থেকে পাইল এইটা বলো, এত স্বর্ণ মুদ্রা কোথার থেকে পেল? এইবার লোকটা বলে, ইমাম, উনি কোথার থেকে পাবে, বাইতুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা এবার আরো কঠোর হয়ে গেলেন। উনি বলতেছে, খলিফাকে গিয়ে এই কথা ভালোভাবে জানায় দিবা, ওনার জন্য যেই সম্মানী প্রতি মাসে বরাদ্দ, এর থেকে 1টা পয়সা বেশি নিজের কাজে ব্যবহার করা ওনার জন্য জায়েজ নাই। যাও, ফেরত নিয়ে যাও, এটা বলবা ওনারে। অনেকক্ষণ ধইরা তো তেলাতেলি করতেছে, এবার হয়ে গেছে রাগ। খলিফার কাছে গিয়ে
ওই কথাটাকে আরো সুন্দরভাবে সাজায়া গুছায়া এরকম দিয়া বলছে। খলিফা আরো রাগ হয়ে গেছে। নগদ এই প্রহরীদেরকে বলে, যাও খলিফা ইমাম আবু হানিফাকে আটক করার নির্দেশ দিল। সৈন্যবাহিনী গিয়ে ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায় দিল। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব নিলে ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত হয়ে গেছে, তবুও প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করে নাই। এক বর্ণনা, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করা হলো। আর এক বর্ণনা, প্রচন্ড অসুস্থ, বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী হয়ে গেল। ওই অবস্থায় দুনিয়া থেকে তিনি ইন্তেকাল করলেন। ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছিল, ও ইমাম, আপনি যেই কারণে এত জুলুম অত্যাচার সহ্য করলেন, আপনি যদি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতেন এত জুলুম অত্যাচার আপনার উপরে হইতো না। বিচারক হওয়ার জন্য যেই জ্ঞান দরকার, যোগ্যতা দরকার, সব আল্লাহ আপনাকে দিয়েছে, এরপরেও কেন আপনি জুলুম সহ্য করলেন কিন্তু দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বলেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই ওই দায়িত্বর ব্যাপারে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে না। আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহ কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু ওই দায়িত্ব নেওয়ার পরে যদি আমার দ্বারা কোনো বিচার হয়ে যাইত, কিয়ামতের দিন আল্লাহর সামনে অপরাধীর কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। ইমাম আবু হানিফার ওই হাদিস ভালো মতো জানা আছে, আবু দাউদের হাদিস। নবীজি বলেন, আমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্বের সে যদি সূচ পরিমাণ খেয়ানত করে, সূচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন তাকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সেই জন্য যে কোনো দায়িত্বের ব্যাপারে সচেতন থাকার দরকার, কারণ দায়িত্ব আমানত, সাথে সাথে শরীয়তের বিধি বিধান আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত তারা বহন করলো না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, কি সেই আমানত? কোন কোন মুফাসসির বলেন সেই আমানত হলো কোরআন, কোন কোন মুফাসসির বলেন সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। একই কথা, কারণ মুমিনের বিধিবিধান হলো কোরআন, কোরআনই হলো মুমিনের সংবিধান। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলার সব আদেশ নিষেধ এগুলো আমানত। আদেশ নামাজ পড়তে হবে, আদেশটা কার? আর একটু জোরে বলেন না, কার? কেউ যদি নামাজ না পড়ে, এক নম্বরে আদেশ অমান্য করে আল্লাহর। আল্লাহর আদেশ অমান্য করলে খেয়ানত হয়। সাথে সাথে যেইটার আদেশ ছিল সেই নামাজ আদায় না করার কারণে আলাদা গুনাহ আছে না নাই? আল্লাহ তাআলা নিষেধ করছে, বান্দা সুদ খায়ও না। সুদ যদি খায়, এক নম্বরে আল্লাহ তাআলার নিষেধ অমান্য করা হয়। এই নিষেধটা হলো আমানত। আবার সুদ খাওয়ার কারণে আলাদা গুনাহ আছে না নাই? এই জন্য শরীয়তের সকল বিধিবিধান আমানত। আমার আপনার জানমাল এটাও আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিনবেন এমনটা বলেন নাই, কিনে নিয়েছেন। কেনা বেচা হয়ে গেছে। তবে মালিকানা, কেনা বেচা হয়ে গেলে মালিকানা কি থাকে নাকি? থাকে না। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কষ্ট হইতেছে নাকি আপনাদের?
তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর। এখন আপনারা যদি রাত 1টা পর্যন্ত থাকেন, আমি তো থাকবো না, আর অল্প কিছু সময় আপনাদের কষ্ট দিব। মনে করেন একজন আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরোইছে, কিছু দূর হাঁটছে, ওই রাস্তার মোড়ের কাছে গিয়া দেখে এক আল্লাহর বান্দা একেবারে কচি কদু নিয়ে বসে আছে। কদু চিনেন তো? আপনাদের এলাকায় পাওয়া যায়। এটাকে আপনাদের কদু বলে না লাউ বলে? কদু বলে, কদু। এখন যারা একটু দিনদার প্রকৃতির মানুষ, এরা জানে নবীজির পছন্দের এক তরকারি হইল কদু। এ কদুর অনেক উপকারিতা আছে। যাদের হার্টের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, কোলেস্ট্রল থেকে অনেক রোগ হয়, এই যে ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, এগুলো রক্তে শর্করা চর্বি জমার কারণে হয়। এই কদু যদি খায় তাহলে এর দ্বারা অনেক উপকার হয়। অনেকের হাই প্রেশার আছে, ব্লাড প্রেশার হাই, উচ্চ রক্তচাপ, এই কদু এটারে নিয়ন্ত্রণ করে। অনেক উপকার আছে এর মধ্যে। নবীজির প্রিয় এক তরকারি ছিল। উপকার যত থাক, আমরা খাবো কেন? নবীজির পছন্দের তরকারি, এই জন্য। ঠিক কিনা বলেন? তাইলে সুন্নাত হবে আর উপকারগুলো ফাও পাওয়া যাবে, ফ্রি পাওয়া যাবে। এখন উনি কদু দেখছে, একেবারে জালি কদু, ওনার পছন্দ হয়েছে দেখা ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়েছে। পকেটে টাকা নাই, তবে কদুর মালিকের সাথে পরিচয় আছে। এখন জিজ্ঞাসা করতেছে কদুর দাম কত? বলে চাচা আপনি নিলে 50 টাকা। কয় টাকা? 50 টাকা। মুরব্বী বলতেছে ঠিক আছে, আমি তোমার কদুটা কিনলাম, তবে টাকাটা আমি 1 ঘন্টা পরে দিব। তুমি আসো 1 ঘন্টা? বলে আমি 1.5 ঘন্টা এই জায়গায় আছি। তাহলে আমি কদুটা কিনলাম, এটা তোমার কাছে এখন থাক, আমি টাকাটা 1 ঘন্টা পরে দিব। চাচা এবার চলে গেছে। এখন বলেন তো, কদুওয়ালার কাছে কদু আছে, চাচার পকেটে কদুওয়ালার টাকা আছে, যতই কদুটা কদুওয়ালার কাছে থাক, কিন্তু কদুর মালিকানা কি আছে? 1 ঘন্টার চুক্তি এখানে। এখন যদি 1 ঘন্টা আগে কেউ আইসা ওরে পাম মারে যে 50 টাকা না রে চাচা তোরে ঠগাইস, আমি তোরে 80 টাকা দিব নে, দিয়া দে। বলেন তো 80 টাকা পাইয়া ওর বেচার অধিকার আছে নাকি? নাই, কারণ ওই কদুর উপরেই তো মালিকানা ওর নাই। এখন দেখেন, যেহেতু জিনিস তার কাছে আছে কিন্তু জিনিস ব্যবহারের অনুমতি নাই। কেন? কারণ এখন ওইটা ওর কাছে আমানত আছে। কি আছে বলেন? আমানত আছে। আল্লাহ তাআলা জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান্নাত আল্লাহ তাআলার কাছে আছে, আমার জানমাল আমার কাছে আছে। কদুওয়ালার কদু বেচার যেমন কোনো অধিকার নাই, আমার আপনারও জানমাল ব্যবহার করার কোনো বাস্তবে অধিকার নাই। কারণ আমানতের জিনিস ব্যবহার করা যায় না। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দিয়া দিলেন, ও আমার গোলাম, আমার এই আমানত জানমাল আমি তোমাকে ব্যবহার করার অনুমতি দিলাম। এখন এই আমানত হইয়া গেল নেয়ামত। তবে একটা শর্তে বান্দা, এই জানমাল গোনার কাজে ব্যয় করতে পারবা না। তুমি নিজে খাও, অপররে খাওয়াও, কোনো অসুবিধা নাই। তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করো, কোনো অসুবিধা নাই। মানুষের ঘর নাই, ঘর বানায় দাও, কোনো অসুবিধা নাই। রাস্তা নাই, রাস্তা বানায় দাও, মানুষদেরকে খাওয়াও, কোনো অসুবিধা নাই। কিন্তু বান্দা এই জানমাল এমন কোনো কাজে ব্যয় করবা না যেটা ইসলামের বিরুদ্ধে যায়, আমি আল্লাহ বেজার হই। এই জন্য এই জানমাল কেউ যদি গোনার কাজে ব্যয় করে, নিঃসন্দেহে সে আল্লাহর রাখা আমানতের সাথে খেয়ানত করে। সব খাওয়া যাবে, তবে বিড়ি সিগারেট খাওয়া এটাও যাবে নাকি? যাবে? বলে না যাবে, খাওয়া যাবে না। কারণ জানটা কার, মালটা কার? আমরা কত খারাপ লোক, আমরা আল্লাহর দেওয়া মাল দিয়া আল্লাহর দেওয়া জানের ক্ষতি করি। বিড়ি সিগারেট খেলে উপকার হয় নাকি, না ক্ষতি হয়? বিড়ি সিগারেট, আমাদের দেশে যত খাবার আছে, জুস আছে না, জুস প্যাকেটে লেখা থাকে 100% আমের জুস, কিন্তু খোঁজ নিয়ে দেখেন ওর মধ্যে 5% আম নাই, 90% মিষ্টি পচা কুমড়া। কিন্তু লেখছে কি 100% আমের জুস। অধিকাংশ প্যাকেটজাত যেই খাবার আছে ওর গায়ে যে উপকারের কথা বা লেখা থাকে, এগুলো সব মিথ্যা কথা। একটা জিনিসের প্যাকেটে খালি সত্য কথা লেখা থাকে, সেটা হলো সিগারেটের প্যাকেট।
এই জায়গায় সত্যই মিথ্যা কথা লেখে না, একবারে সত্য কথা লেখে। মনে করেন এক সিগারেটের দাম ছিল 2 টাকা, প্যাকেটের গায়ে লেখা কি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন সরকারের কিন্তু মনিটরিং সেল আছে, সারা দেশের মধ্যে খোঁজ খবর রাখে কোন জিনিসের বেচা কেনা বেশি হয়। জিনিস ওই সিগারেট এখন 10 টাকা দিয়ে প্রতিযোগিতা দিয়ে খাইতেছে, সরকার আবার দাম বাড়াইছে। ওরা চিন্তা করে কি লিখবো বুঝি না, তো ক্যান্সারও লিখে ফেলাইলাম, এখন তো ফজিলত আর কি বাড়ানো যায়। এবার দেখবেন সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, লেখা আছে না? লেখা আছে। যারা খায় এরা বুঝবে, যারা না খায় তারা দেখে থাকবে, স্পষ্ট লেখা ধূমপান মৃত্যু ঘটায়। 2 টাকার জিনিস হয়েছে 18 টাকা। এখন যদি সরকার দাম বাড়ায় কোম্পানি বিপদে পড়ে যাবে। এরপরে কি ক্ষতি লাগবে আমারে বলেন তো? মৃত্যু পর্যন্ত তো পৌঁছায়া দিছে, এরপরে লাগবে যে ধূমপান জাহান্নামে নেয়, দাম দিবে 40 টাকা, পাবলিক জাহান্নামে যাওয়ার জন্য ওইটা ওই 40 টাকা দিয়ে কিনে খাবে। মনে রাখবেন, কোন ব্যক্তি তার দেহের ক্ষতি নিজে করার অধিকার রাখে না, কারণ এই দেহের মালিককে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তুমি নিজেকে নিজে হত্যা কইরো না। এই জানমাল যদি কেউ এমন কাজে ব্যয় করে যাতে মালের ক্ষতি হয়, মালের অপচয় হয়, জানের ক্ষতি হয়, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সেই জন্য জানমালটাও আমানত, সন্তান সন্ততিও আমানত, সাথে সাথে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলাও আমানত। অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত কেমনে হয়? গুনাহ করলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়। 10-15 মিনিট কষ্ট হবে না তো? চোখ দিয়ে গুনাহ করলে চোখের খেয়ানত হয়, জবান দিয়ে বকা দিলে জবানের খেয়ানত হয়, হাত দিয়ে গুনাহ করলে হাতের খেয়ানত হয়, পা দিয়ে গুনাহ করলে পায়ের খেয়ানত হয়, অন্তর দিয়ে যদি কেউ পাপ চিন্তা করে অন্তরের খেয়ানত হয়। এই জন্য আল্লাহ তাআলাও বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা জানে তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কোন জিনিসটা লুকায় রাখো, আল্লাহ তাআলা জানে। এই বিষয়গুলো যদি আমরা একটু স্মরণ রেখে আমলে পরিণত করতে পারি, বুকে হাত দিয়ে বলা যাবে, শপথ করে বলা যাবে, ওই মুমিনটা প্রকৃত আমানতদার মুমিন হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলার আদেশ ছিল 2টা। 1 নাম্বার আমানতদার হও, 2 নাম্বার ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আমাদের অঞ্চলগুলোতে গ্রাম্য সালিশ হয়, আপনাদের অঞ্চলে হয় নাকি? গ্রাম্য সালিশ হয়, গ্রামের মাতুব্বরেরা বসে, বড় বড় মানুষেরা বসে। অনেক সময় এমন হয়, জালেমকে বলে, তুই তো অপরাধী, যদি 5 লাখ আমাদের এই প্যানেল রে ঘুষ দেস তাইলে তোরে পবিত্র প্রমাণ কইরা দিমু। জালেমের কাছ থেকেও ঘুষ খায়। অপর পাশ দিয়া মাজলুম রে বলে, শোন 5 লাখ জরিমানা আদায় কইরা দিমু, কিন্তু 3 লাখ হইল আমাগো। বলেন তো এমন বিচারক সমাজের মধ্যে আছে না নাই? আবার যদি দুশ্মন ন্যায় বিচারের জন্য আসে, যার প্রতি তার রাগ ক্ষোভ, ন্যায় বিচারের জন্য যদি আসে, তার সাথে ন্যায় বিচার করে না। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, ও গোলাম, তুমি যখন বিচারকের আসনে বসবা, বিচার করবা, কারো প্রতি যদি বিদ্বেষ থাকে, শত্রুতাও থাকে, খবরদার এই কারণে তুমি অবিচার করবা না, শত্রুর প্রতিও ন্যায় বিচার করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের সম্প্রদায়ের প্রতি বিদ্বেষবশত তোমরা তাদের উপরে অবিচার করবা না, ন্যায় বিচার করো। আমি ন্যায় বিচারের 2-3টা উপমা আপনাদের খেদমতে পেশ করে আলোচনা শেষ করব। 1 নাম্বার হলো, আমাদের ন্যায় বিচার মানার মন মানসিকতা থাকতে হবে। 1 নাম্বার, আমার মন মানসিকতা হবে আমি ন্যায় বিচার মেনে নিব, নাইলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। করব মানব দুটোই যদি আমার আপনার মধ্যে থাকে, তাইলে
গোটা দুনিয়ার মধ্যে ইনসাফের সুবাতাস বইবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই জাতির মধ্যে ন্যায় বিচার আছে, ইনসাফ আছে, যেই সমাজে ন্যায় বিচার আছে, ইনসাফ আছে, যেই সম্প্রদায়ের মধ্যে ন্যায় বিচার আছে, ইনসাফ আছে, এরা বড় সৌভাগ্যবান। যে জাতির মধ্যে নাই, এদের দুনিয়ার যত আসবাব থাকুক না কেন, এদের মতো দুর্ভাগা আর কেউ নাই। ঠিক কিনা বলেন? আজকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার নেই। ন্যায় বিচার যদি না থাকে, সমাজে অপরাধ বাড়ে, আইন যত বানানো হোক কাজ হয় না। সম্ভবত অ্যারিস্টটল বলেছেন, যেই সমাজে অপরাধের সঠিক বিচার হয় না, ওই সমাজে কোনোদিন অপরাধ কমে না, বরং দিন যায় আরো বাড়ে। মনে করে একজন যদি দেখে যে 5 খুন কইরাও 7 খুন কইরাও ও জামাইয়া ধরে আছে, কিছুই হয় নাই, তাইলে বলেন তো অন্যান্য যাদের মনে চায় যে আমার শত্রুরে মাইরা দিমু, ওরা যখন দেখবে 7 মার্ডার কইরা আরামে আছে, তাইলে ও চিন্তা করবে আমিও মাইরা দেই, অসুবিধা কি, ফাঁসি তো আর হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু যদি ন্যায় বিচার হতো, তাহলে আর একজন ভয়ে থাকতো, জোরে বাবা ওরে ছাড় দেওয়া হয় নাই, আমিও ছাড় পাবো না, সমাজে এমনি অপরাধ কমে যেত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তখন খলিফাতুল মুসলিমিন। উনি একদিন বাজারে গেছেন একটা ঘোড়া কেনার জন্য, ঘোড়া কিনবেন, সওয়ারি কিনবেন। খলিফাতুল মুসলিমিন একজন ইহুদির কাছ থেকে একটা ঘোড়া কিনছেন। কেনার সময় দেখেন সব ঠিকঠাক আছে। ঘোড়াটা নিয়ে বাজারের বাইরে আইসা যখন ঘোড়ার উপরে উঠছে, দেখে এখন ঘোড়া খোড়া হয়ে গেছে, ওর ঠ্যাং আর ঠিক মতো নাই। ঘোড়ার থেকে নেমে তিনি ওই অসুস্থ ঘোড়াটাকে নিয়ে আসছে ইহুদির কাছে। আসার পরে বলে, তুমি আমারে কি ঘোড়া দিয়েছো, এটা ফেরত নাও। ইহুদি বলে, ফেরত নেওয়ার সুযোগ নাই, আপনারে আমি ভালো ঘোড়া দিয়েছি। খলিফাতুল মুসলিমিন বলে, খারাপ ঘোড়া দিছো, ফেরত নাও। দুইজনের মধ্যে তর্ক লাইগা গেছে। খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে একজন ইহুদি। খলিফাতুল মুসলিমিন বলে, তাহলে একজন তৃতীয় পক্ষ নির্ধারণ করো, যে তোমার আর আমার মধ্যে এই বিষয়ের মীমাংসা করে দিবে, বিচারক মানো একজনকে। ইহুদি নিজের ধর্মের কাউকে বিচারক মানে নাই, মুসলমানদের মধ্য থেকে একজনকে বিচারক মানছে, তার নাম হলো সুরাই, কাজী সুরাই। শত শত বিচারের ঘটনা আছে, উনি তখনও বিচারক হন নাই। খলিফাতুল মুসলিমিন বলে, ঠিক আছে। এইবার কাজী সুরাই দুইজনের সব কথা সুন্দরভাবে শুনলেন। বিচারকের প্রথম কাজ হলো বাদী বিবাদী উভয়ের কথাটা নির্বিচারে একেবারে মনোযোগের সাথে শ্রবণ করা। বাদী বিবাদী দুইজনের কথাই উনি শুনছেন। শোনার পরে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান, আপনার চাওয়া কি, ইচ্ছা কি বলেন। বলে, আমি চাই তার ঘোড়াটা সে ফেরত নিবে। এটাই তো আপনার ইচ্ছা? বলে, হ্যাঁ আমার ইচ্ছা এটা, সে তার ঘোড়াটা ফেরত নিয়ে যাবে। এইবার কাজী সুরাই প্রশ্ন করে, খলিফাতুল মুসলিমিন আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনছিলেন, ঘোড়ার অবস্থা কেমন ছিল? বলে, তখন তো ভালো ছিল। কাজী সুরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া নিছেন তেমনটাই ফেরত দিতে হবে। একটু চিন্তা করে দেখেন, স্থলভাগের 3 ভাগের 1 ভাগ যে শাসন করেছে খলিফাতুল মুসলিমিন ওমর, রাগ হয় নাই, একটু চুপ কইরা থাইকাই সাথে সাথে বলে, হ্যাঁ সুরাই এটাই ন্যায় বিচার। রাগ হয়ে যায় নাই, ন্যায় বিচার করছে, খলিফার বিপক্ষে